নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জীবনের দীর্ঘদিন পর একটা সার্বিক পরিবর্তন বা ভালো সময় আসতে চলেছে। টোটালি ৮খানা ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে কুম্ভ রাশি বা লগ্নের কোন জায়গাটা নেগেটিভ রয়েছে, কিভাবে পরিবর্তন আসছে, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করছি। আমি ভয়েসে ভিডিও করছি দীর্ঘদিন পর। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, কারণ আমি সর্বদা চেষ্টা করি আপনাদের কাছে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে এবং যে জায়গাটা আপনাদের নেগেটিভ রয়েছে সেই জায়গাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য। তাই অডিওতে ভিডিও করছি, ভিডিওটাকে একটু মন দিয়ে শুনবেন। আমি আবারও বলবো, এই ভিডিওটা যে করছি এইখানে শুধুমাত্র গোচরের এক্সপেক্টে কথা বলছি। আপনার পার্টিকুলার বাচ্চার কি রয়েছে তা আমি জানি না, তবে লগ্ন হলে বেশি ম্যাচ করবে, এমনকি রাশি হলেও অনেকটা ম্যাচ করবে। গোচরের অবস্থান সবথেকে গুরুত্বপূর্ণ, এবং কিন্তু সেই সঙ্গে একটা কথাকে ক্লিয়ার করে দিতে হবে। ধরুন পার্টিকুলারলি কোনো গ্রহের ক্ষেত্রে আমি কথা বলছি, দেখা গেল ওই গ্রহটা আপনার বাচ্চারে খুব একটা ভালো কন্ডিশনে নেই, তাহলে সেই গ্রহ থেকে যতটা পজিটিভ ফল আপনার পাওয়া দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি ফল নাও পেতে পারেন। তাই আগে নিজেরা নিজের বাচ্চাদের সেই পার্টিকুলার গ্রহটা কতটা ভালো কন্ডিশনে রয়েছে সেই জায়গাটাকে একটু দেখুন, একটু বুঝুন, তারপর সেই নিয়ে আলটিমেটলি আলোচনা হবে। সেই ব্যাপারটা আপনি সেই গ্রহটা থেকে কতটা পজিটিভ ফল পাবেন তা নির্ভর করবে কিন্তু গ্রহটার অবস্থানের উপর। যদি গ্রহটা ভালো অবস্থায় থাকে অবশ্যই পজিটিভ ফল পাবেন, নেগেটিভ থাকলে নেগেটিভের জন্য আপনাদের গোচরে যতটা পজিটিভ ফল পাওয়ার কথা সেই পজিটিভিটিটা কিন্তু কোথাও কমে যেতে পারে। এই ব্যাপারগুলোতে একটু দেখতে হবে। তাই আমি শুরু করি পরপর। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতুর জন্য যারা কুম্ভ লগ্ন বা রাশির মানুষ রয়েছেন 2025 মে থেকে 2026 5ই ডিসেম্বর এই সময়কালকে আমি বারে বারে আপনাদেরকে ইন্ডিকেট করেছি যে লগ্ন সপ্তমে রাহুকেতু শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপে প্রচুর চাপ গেছে, এবং তার উপর ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত কালসর্প যোগ আপনাকে সব দিক থেকে বিপর্যস্ত করেছে। বিশেষ করে একটু খেয়াল করবেন যাদের কুম্ভ লগ্ন, আরও বেশি স্পেসিফাইড করে দেব, যাদের কুম্ভ লগ্ন এবং যাদের বাচ্চাতে অলরেডি লগ্ন সপ্তমে রাহুকেতু রয়েছে, বা তৃতীয় নবমে রাহুকেতু রয়েছে, বা দ্বিতীয় অষ্টমে রাহুকেতু রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ অনেকটা বেশি ছিল। একটু খেয়াল করবেন আপনারা, এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে, এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। তো এমন এক অবস্থায় যখনই আমাদের ভালো ব্যাপার বলবো তখন সত্যি মনে হবে যে আদেও কি ভালো কিছু হবে, কি বলছেন আপনি। আমি জানি আপনাদের এই ব্যাপারটাই বলবেন মনে হতে পারে, তবে দেখুন ভিডিওটা আপনাদের প্রতিটা কুম্ভ লগ্ন বা রাশির কাছে আমি জানি পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেককে আমি একটু হেল্প চাইছি। প্রত্যেকের একটা সহযোগিতার প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেকে কোঅপারেটিভ না হলে, কোঅপারেশন না করলে এই জায়গাটা কিন্তু প্রত্যেকের কাছে ভিডিও পৌঁছাবে না, কারণ লাখ লাখ ভিডিও রয়েছে। তো আমি ক্লিয়ার কাট আপনাদের কাছে কথা বলবো, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্টস করবেন অবশ্যই, কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু ভিডিওটার যে সবার কাছে কিন্তু পৌঁছায় না। এবং সেই সঙ্গে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাকে করতেই হবে বলছি না, অবশ্যই একটা শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের যারা ভাই বোন রয়েছেন তারা যেন এই ভিডিওটা শুনতে পারেন। আমি প্রসঙ্গে চলে আসি, অন্যান্য ব্যাপার দিয়ে দীর্ঘায়িত করব না। প্রথমেই নাম্বার 1 যে ব্যাপারটা বলবো, 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সিংহ রাশির ঘরে সূর্যদেব প্রবেশ করছে। তাই যখনই সূর্যদেব নিজের ঘরে সক্ষেত্রী হবে, কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি সপ্তম ভাবে আপনার রিলেশনের জায়গাটা, আপনার মান সম্মান প্রতিপত্তি সমাজে আপনার একটা ভ্যালু বাড়বে, ভালো ভালো মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করবে। সেটা রিলেশনশিপের দিক থেকে হোক, সেটা কাজের দিক থেকে হোক, সেটা ভালো ভালো মানুষের সান্নিধ্য হোক, উচ্চ পদস্থ কোনো মানুষের দ্বারা আপনার কিছু সহযোগিতা হতে পারে। সূর্যদেব যেহেতু আমাদের মান সম্মানের কারক গ্রহ, আমাদের ইমিউনিটি সিস্টেমের কারক গ্রহ, আমাদের জীবনে আত্মবিশ্বাসের কারক গ্রহ, তাই সার্বিক জায়গায় আপনার কনফিডেন্স লেভেলকে ফিরিয়ে নিয়ে আসবে। এবং সেই সঙ্গে সম্পর্কের ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে প্রেম টেম করার চেষ্টা করছেন, বা সম্পর্কের জায়গায় যেন কোথাও একটা ল্যাক হয়ে রয়েছে সেই জায়গাটা ঠিক করবে। আপনার বিবাহিত সম্পর্কের ব্যাপারে, পাবলিক ডিলিংসের ব্যাপারে, আপনার
বিজনেস পার্টনার যদি কেউ থাকে, বা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে, বা ভালো ভালো মানুষের সান্নিধ্যের ব্যাপারে অনেকটা হেল্প কিন্তু করবে। কিন্তু এখানে আবার একটা কন্ডিশন রাখবো যে আপনার বার্থচার্টে সূর্যদেবের অবস্থান সত্যি ভালো রয়েছে, রবি ভালো রয়েছে। তো যদি রবি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পজিটিভ ব্যাপারটা কিন্তু অতটা পজিটিভ হবে না। তাই এই ব্যাপারটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখুন, আমি গোচরের এক্সপেক্টে কথা বলছি, আমার পক্ষে সম্ভব নয় প্রতিটা মানুষের বার্থচার্টে কি রয়েছে আমি জানা। আমি গোচরের এক্সপেক্টে কথাগুলো বলছি, জেনারেলি ভাবে আপনারা ম্যাচ করাবেন। তাহলে এই সূর্যদেবের এই অবস্থান আপনাদের জীবনে অবভিয়াসলি ভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট ডেফিনেটলি ভাবে দেওয়ার চেষ্টা করবে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে 18ই আগস্ট শনিদেব বক্রী থাকে অলরেডি, অত্যন্ত স্ট্রং হবে। তাই 18ই আগস্ট শনিদেব অলরেডি সেকেন্ড হাউসে রয়েছে। তাই বক্রী থাকার জন্য যেহেতু সে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বাদশপতি, তাই আপনাদের মন মানসিকতা, শরীর, ম্যাচুরিটি, কর্মকেন্দ্রিক ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, অর্থ সঠিক জায়গায় ইনভেস্টের ব্যাপারে, কেননা যেহেতু সে দ্বিতীয়ভাবে রয়েছে, সে লগ্নপতি বা রাশিপতি এবং দ্বাদশপতিতে দ্বাদশ, লগ্ন এবং দ্বিতীয়ের একটা কম্বিনেশন তৈরি করছে। তো বক্রী থাকার জন্য আপনাদের কিন্তু অর্থকেন্দ্রিক জায়গায়, বিনিয়োগের জায়গায়, কর্মের জায়গায় যেমন হেল্প করবে, তেমন কিন্তু আপনার মন মানসিকতাকে অনেকটা স্ট্রং করবে, অনেকটা উন্নত করার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে দ্বাদশপতি হওয়ার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক ক্ষমতা প্রদান করবে। শনিদেব বক্রী থাকা মানে অতিরিক্ত স্ট্রং এবং আনস্টেবল। এই আনস্টেবিলিটির জন্য মাঝে মাঝে আপনি খুব স্টেট কাট কথা বলে ফেলতে পারেন। এই কথা বলার, নিজের বাক্যকে, নিজের বাণীকে একটু সংযত করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এই ব্যাপারটা একটু দেখতে হবে আপনাদের। নেক্সট যেটা বলবো, শনিদেব যেহেতু এখানে দ্বিতীয়ভাবে রয়েছে, তার দৃষ্টিটা প্রথমে পড়ছে চতুর্থ ভাব, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে দায়িত্ব নিতে হবে। অষ্টম ভাবের উপর দৃষ্টি পড়ছে, তাই মাঝে মাঝে একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, দাঁতে ব্যথা যারা ভুগছেন, এই সমস্যা একটু থাকতে পারে। বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে টেনে আপনাকে বার করে আনবে। এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ প্রাপ্তি বা জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ বা আশা পূরণের দিক থেকে আপনাকে শনি কিন্তু হেল্প করবে। কিন্তু শনির প্রভাব বক্রী থাকা মানে আপনি যে জায়গায় পজিটিভ ফল চাইছেন সেই জায়গায় আপনার নিজস্বতা, সেই জায়গায় আপনার নিজের এফোর্ট, স্যাক্রিফাইস ব্যাপারটা রাখতে হবে। না হলে এ অন্যান্য কোনো প্ল্যানেট নয় যে আপনাকে সবসময় পজিটিভ ফল দিয়ে দেবে। এ আপনার শুক্র নয় বা বুধ নয় বা বৃহস্পতি নয়। শনির কারকতাই হলো তুমি কতটা কাজ করছো, তুমি কতটা নিজের জায়গায় ধৈর্যশীল রয়েছো, সেই জায়গায় অনুযায়ী আপনার উপর ফল প্রদান করার চেষ্টা করবে। নেক্সট চলে আসি নাম্বার 3। সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল দীর্ঘদিন শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়েছিল। তাই শনি মঙ্গল যোগ থাকার জন্য অতিরিক্ত খিটখিটে একটা টেন্ডেন্সি, মাথা গরম করে ফেলা, দুমদাম কথা বলে ফেলা, বিভিন্ন মানুষের সঙ্গে ঝগড়াঝাঁটি, অশান্তির মধ্যে জড়িয়ে পড়া একটা ব্যাপার কিন্তু শনি মঙ্গল যোগের জন্য তৈরি করছিল। তাই এই শনি মঙ্গল যোগ কিন্তু চলে যাচ্ছে। তো এই শনি মঙ্গল যোগের জন্য অনেকটা নেগেটিভিটি সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষের জীবনে কিন্তু চলে যাবে। কবে থেকে যাচ্ছে ক্লিয়ার করি আপনাদের। সেটা হচ্ছে 2 আগস্ট 2026 থেকে, 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর যখনই মিথুনে ঘরে মঙ্গল প্রবেশ করলো, তখনই কিন্তু মিথুনের ঘরে প্রবেশ করা মানেই মঙ্গল চলে গেল হচ্ছে পঞ্চম ভাবে। তাই পঞ্চম ভাবে মঙ্গল কিন্তু দশমপতি পঞ্চম ভাবে কর্মের জায়গায় উন্নতি করা, আপনার বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং এর মাধ্যমে অনেক কাজে একটা সফলতা প্রদান করবে। বন্ধু বান্ধব, অনেক মানুষের থেকে আপনি একটা সার্বিক সহযোগিতা বা হেল্প কিন্তু পাবেন, যেহেতু এখানে বুধ কিন্তু অবস্থান করছে পঞ্চম ভাবে। সরি, বুধ বলছি, বুধের ঘরে যেহেতু মঙ্গল অবস্থান করছে। তাই এই মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করার জন্য আপনাদের বুদ্ধির মাধ্যমে, আপনার লড়াইয়ের মাধ্যমে, আপনার চেষ্টার মাধ্যমে, আপনার পরাক্রমতার মাধ্যমে আপনাকে কিন্তু মঙ্গল দেব একটা সার্বিক শুভফল প্রদান করবে। বোঝা গেল কি বললাম? তাই এই অবস্থানটা, তো এই যে সময়টা আপনাদের বললাম, মঙ্গল 2 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর এই সময়কালে মিথুন রাশির ঘরে থাকার জন্য, পঞ্চমভাবে প্রভাবিত করার জন্য আপনার বুদ্ধি, আপনার রিলেশনশিপ, আপনার প্রেম ভালোবাসা, আপনার সন্তান, আপনার অর্থপ্রাপ্তি, অনেকগুলো জায়গাকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। মঙ্গলদেবের এই অবস্থান অতিরিক্ত গুরুত্ব। এমনকি যাদের সম্পত্তি বা ঘরবাড়ি করার ব্যাপারে বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি হচ্ছিল, বিভিন্ন জায়গায় কোথাও যেন একটা আটকে পড়ছিলেন, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, কোনো না কোনোভাবে যে জড়িয়ে পড়ছিলেন, সেই জায়গায় মঙ্গল আপনাকে একটা লড়াই করার মানসিকতা প্রদান করবে। আপনার মানসিকতাকে অনেক স্ট্রং করবে, কিছু করার মতো একটা মেন্টালিটি আপনাকে
প্রদান কিন্তু করে দেবে। এটা অতিরিক্ত একটা পজিটিভ জায়গা। তবে মঙ্গল কিন্তু 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর কিন্তু মঙ্গল চলে যাবে হচ্ছে কর্কট রাশির ঘরে ষষ্ঠভাবে, যেটা কর্মের ক্ষেত্রে ভালো হলেও মঙ্গল একটু নিচস্থ হয়ে থাকবে। তা নিচস্থ হওয়া মানে কর্মপতি নিচস্থ হয়ে থাকছে। প্রতিযোগিতার দিক থেকে অনেকটা আপনাকে প্রথমের দিকে ভালো ফল দিলেও কোথাও একটা যেন কনফিডেন্স ব্রেক করে যাবে। তার জন্য প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। কারণ মঙ্গল এক্ষেত্রে কিন্তু কোথায় থাকবে? মঙ্গল অবস্থানটাই করবে ষষ্ঠভাবে নিচস্থ হয়ে কর্কট রাশির ঘরে অবস্থান করবে। তাই কর্কট রাশির ঘরে যখনই অবস্থান করবে, যে সময়টা বলছি 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, এই সময় প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চল্লিশা পাঠ করবা বা মঙ্গলের যে মন্ত্র ওং ক্রাম ক্রিম ক্রম সহ ভৌমায় নমঃ, এটা করলে আপনাদের কর্মকেন্দ্রিক অনেক বাধা বিপত্তি কেটে যাবে। ঠিক আছে? নেক্সট যেটা বলবো শুভত্বের জায়গা রয়েছে সেটা হচ্ছে শুক্রদেব তুলা রাশির ঘরে প্রবেশ করছে 3 সেপ্টেম্বর থেকে 6 নভেম্বর পর্যন্ত। তো এই সময়কালে শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি, সে সক্ষেত্রী হয়ে ভাগ্যস্থানে অবস্থান করা মানে ভাগ্যের জায়গায় একটা সার্বিক উন্নতি, অর্থকেন্দ্রিক জায়গায়, ভোগের জায়গায়, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, ভূমি ভবন বাহন মা পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের উন্নতির ব্যাপারে, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে। এবং ভাগ্য মানে কি? এখানে হচ্ছে আপনার উচ্চশিক্ষা থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে যে জায়গায় আপনি ভাগ্য উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন, চেষ্টা করছেন, সেই জায়গায় একটা ভাগ্য আপনাকে একটা সহযোগিতা প্রদান করবে। কারণ শুক্রদেবকে তবে অবশ্যই বাচ্চাটি ভালো থাকতে হবে। কারণ তুলা রাশির ঘরে শুক্রদেব অবস্থান করছে। তো এই সময়টা অবশ্যই কিন্তু ভাগ্যপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহ যখনই তার নিজের সক্ষেত্রী হয়ে যাবে, তেমন পরিবার কেন্দ্রিক ব্যাপারে যেমন শুভ ফল দেবে, তেমন ভাগ্যের জায়গায় একটা সার্বিক শুভ ফল দেবে। যাদের মায়েরা অনেক অসুস্থ হয়ে রয়েছে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক করার চেষ্টা করবে। অন্যদিক থেকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে 2 জুন থেকে 31শে অক্টোবর বৃহস্পতিদেব কিন্তু আ ষষ্ঠভাবে প্রবেশ করে উচ্চস্থ হয়ে আছে এবং এই বৃহস্পতিদেব কিন্তু দ্বিতীয় পতি এবং একাদশ পতি। তাই উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনার দীর্ঘদিনের কোনো শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করার চেষ্টা করবে। অর্থকেন্দ্রিক জায়গায় অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটাকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতিদেব রয়েছে। তাই উচ্চস্থ বৃহস্পতিদেব কিন্তু একটু গুরুস্থানীয় মানুষের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য ঘটাতে পারে। মাঝে মাঝে একটু অর্থের যে ইনকাম সেটা একটু কন্টিনিউটি ব্রেক করতে পারে। তবে যেহেতু সে উচ্চস্থ হয়ে রয়েছে তাই অর্থ ইনকামটা কন্টিনিউটি ব্রেক করলেও যখন ইনকাম হবে খুব ভালো ইনকাম হবে এবং অর্থ আপনারা সেভিংস করতে পারবেন, জমাতে পারবেন। এবং সেই সঙ্গে এখানে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য কিন্তু আপনার জীবনে যেকোনো কম্পিটিশন রিলেটেড কাজে কিন্তু অনেকটা সফলতা প্রদান করবে। কারণ ষষ্ঠ ভাব যেহেতু শত্রুতা সংক্রান্ত ভাব, রোগ, ঋণ, শত্রুতার ব্যাপার, তাই আপনার রোগ জ্বালা, দীর্ঘমেয়াদী কোনো রকম শারীরিক সমস্যা থাকলে সেটা অনেকটা কেটে যাবে। লোন থাকলে সেটা একটা আপনারা শোধ করতে পারবেন। তো এই ব্যাপারগুলোকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা একটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। তবে ৩১শে অক্টোবর পর্যন্ত কিন্তু বৃহস্পতিদেব এখানে রয়েছে। ৩১শে অক্টোবরের পর আমরা দেখব বৃহস্পতিদেবকে সপ্তমভাবে পেতে এবং সেক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, সম্পর্কের জায়গাগুলোকে আরো অনেক বেশি পজিটিভ করে দেবে। সে নিয়েও পরবর্তীকালে ভিডিও করব। কেননা বৃহস্পতির এই অবস্থানটা বিশেষ করে ৩১শে অক্টোবরের পর থেকে বেশি ভালো আপনারা পজিটিভ ফল পাবেন। তবে এই মুহূর্তে 2 জুন থেকে ৩১শে অক্টোবর সময়কাল পর্যন্ত প্রতিযোগিতা থেকে শুরু করে শত্রুতা নির্মূল, লোন শোধ, শারীরিক সমস্যা নির্মূল করার ব্যাপারে অনেকটা পজিটিভ ফল কিন্তু প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কিন্তু পাবেন। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কালসর্পযোগের খণ্ডন। 1 আগস্ট কিন্তু কালসর্পযোগের খণ্ডন হয়েছে। তাই যে লেভেলের অস্থিরতা, যে লেভেলের মানসিক চাপ, শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ব্যবসা, লোকের সঙ্গে যোগাযোগের জায়গাটা কোথাও যেন ডিলে হচ্ছিল, সব কাজ আটকে যাচ্ছিল, কোথাও যেন একটা ইমব্যালেন্স সিচুয়েশন হচ্ছিল, সবকিছুকে একটা সিস্টেমেটিক করেও যেন সিস্টেম রাখতে পারছিলেন না, এই কালসর্পযোগের জন্য ব্যাপারটা ক্রিয়েট করেছিল। তাই 1 আগস্টের পর থেকে আপনারা এই কালসর্পযোগের জায়গাটা থেকে বেঁচে যাবেন। তাই জন্য এই চূড়ান্ত লেভেল যে আনস্টেবিলিটি ছিল, সেই আনস্টেবিলিটির জায়গাটা কিন্তু কালসর্পযোগের জন্য অনেকটা খণ্ডন হবে। তাই একটু যদি সঠিকভাবে প্ল্যানিং করেন, অনেক অনেক কাজে আপনারা কিন্তু আস্তে আস্তে সাফল্য পেতে শুরু করবেন। তো এই ব্যাপারটা তুরন্ত পজিটিভ। তবে নেক্সট যেটা বলি সেটা হচ্ছে রাহু কিন্তু রাশি পরিবর্তন করবে হচ্ছে 5ই ডিসেম্বর 2026-এ। কিন্তু তার আগে অক্টোবরের পর থেকে রাহু কিন্তু যে লেভেলের আপনার শরীর এবং রিলেশনশিপ, পাবলিক ডিলিংস নিয়ে সমস্যা তৈরি করেছিল, সেই জায়গায় একটা সার্বিক পরিবর্তন ঘটাবে। আপনার মন মানসিকতা থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য, কানেকশন, রিলেশনশিপ, আপনার
সব দিক থেকে একটা সার্বিক শুভ পরিবর্তন নিয়ে আসবে। কেননা রাহু কেতু ঠিক যাওয়ার ২ মাস আগে থেকে, বিশেষ করে যাবে হচ্ছে ৫ই ডিসেম্বর। মোটামুটি অক্টোবরের পর থেকে কিন্তু আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ নিয়ে যে সমস্যা আপনি ফিল করেছিলেন, যেমন ১লা আগস্টের পর অনেকটা সমস্যা কেটে যাচ্ছে, সেই জায়গাটা বলেছিলাম। এবং অক্টোবরের পর থেকে অনেক দিক থেকে একটা সার্বিক পরিবর্তন আসবে এবং যেই পরিবর্তনগুলো আপনার জীবনে একটা দীর্ঘমেয়াদী হবে। তাই এই সময় যদি আপনারা কোন রকম ব্যবসা পরিবর্তন করার কথা ভাবেন, চাকরি চেঞ্জ করার কথা ভাবেন, সম্পর্ক দিক থেকে যদি কিছু রকম ভালো কিছু একটা পজিটিভ অ্যাপ্রোচ যদি পান, সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন আমি বলতে পারি। এমনকি শারীরিক অনেক সমস্যাগুলোও কিন্তু অনেকটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবে। কারণ না, এখানে রাহু কিন্তু আপনাদের জীবনে অনেকটা পরিবর্তন ব্যাপারটা কিন্তু নিয়ে আসবে। যে লেভেলের আপনাদের বিনা কারণে একটা অপবাদ, মানসিক চাপ, কিছু না করলেও লোকের কাছে একটা ছোট হয়ে যাচ্ছিলেন, কোথাও যেন একটা বদনাম তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে। নেক্সট যেটা বলবো নাম্বার 8, সেটা হচ্ছে, তবে হ্যাঁ, ৫ই ডিসেম্বরের পর কিন্তু পুরোপুরিভাবে জিনিসটা ঠিক হয়ে যাবে। আ রাহু কেতুর এই ব্যাপারটা লাস্টে পরিবর্তন করে দিয়ে ওভারঅলই কিন্তু লগ্ন সপ্তমের নেগেটিভ ব্যাপারটা সম্পূর্ণ কেটে যাবে। নেক্সট যেটা বলব নাম্বার 8, সেটা হচ্ছে শনি মঙ্গল যোগের খণ্ডন। এটা আগেই বললাম। শনি মঙ্গল যোগ যাদের বাচ্চাদের রয়েছে তাদের মধ্যে অলরেডি খিটখিটে একটা মেন্টালিটি তৈরি করে। অস্থিরতা ব্যাপার, রেগে যাওয়া, হঠকারিতা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত এই ধরনের একটা ব্যাপার তৈরি করে। তার জন্য যে লেভেলের সমস্যা চলছিল, বিশেষ করে মঙ্গল 2nd আগস্ট পর্যন্ত শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকার জন্য যে লেভেলের বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন আপনারা, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। 2nd আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর এখানে পঞ্চমভাবে মঙ্গলকে অনেকটা একটা প্ল্যানিং এর দিক থেকে বা সোশ্যালি কানেক্ট করার দিক থেকে কিন্তু অনেকটা মঙ্গল আপনাদের হেল্প করবে। এগুলো অত্যন্ত পজিটিভ আমি কিন্তু বলতে পারি। ঠিক আছে? তবে যতদিন মঙ্গল নিচস্থ হয়ে অবস্থান করবে, সেই সময়টা আপনাদের বললাম 19শে সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর, এই সময়কালে একটু হনুমান চল্লিশা পাঠ করুন, লাল ড্রেস ইউজ করুন মঙ্গলবারগুলোতে। তবে শনি যতদিন বক্রী হয়ে রয়েছে, ততদিন পর্যন্ত একটু নিজস্ব মানসিক অস্থিরতা, বিষণ্ণতাকে কাটিয়ে নিজের কাজের জায়গায় 100% পারফেক্ট থাকার চেষ্টা করুন। কোনোভাবে বিরক্ত হবেন না। সবসময় একটু বিরক্ত ভাব তৈরি করবে, অস্থির ভাব তৈরি করবে। সবকিছুর মধ্যে একটা বিরক্ত ভাব, ভালো লাগছে না, কি যেন একটা ডিস্টার্ব, কি যেন একটা মানসিক চাপ, এই ব্যাপারটা ফিল হবে। তার জন্য প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন এবং আপনার বাচ্চাদের যে জায়গাটা সমস্যা রয়েছে তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করবেন, যাতে আল্টিমেটলি আপনারা ভালো ফল পেতে পারেন। আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন। অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার। থ্যাংক ইউ।